হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা কি জানেন যে অভিজ্ঞতা অর্জন করার মতো একটি জায়গা আছে যা তার বিশাল জীবনযাত্রা এবং সৌন্দর্যের দ্বারা নিজের প্রতি আকৃষ্ট করে? হ্যাঁ, তার নাম দুবাই। দুবাই এমন একটি দেশ বা শহর, কিন্তু দুবাই যেই দেশে অবস্থিত তার নাম সংযুক্ত আরব আমিরাত, কিন্তু আমরা দুবাই নামেই সকলে চিনি। যেখানে খুব চতুরতার সাহায্যে, বিশেষ করে আমরা জানি যে বড় বড় বিল্ডিং এবং লাইফস্টাইল আর নতুন নতুন টেকনিক ব্যবহার করা হয়ে থাকে। অনেক আধুনিক একটি শহর দুবাই, যাতে যে কেউই প্রতিযোগিতা করার আগে শতবার ভাবে। দুবাই হলো দুনিয়ার সব থেকে বিশাল বিশাল শহরগুলোর মধ্যে একটি, যাকে পুরো পৃথিবী সম্মান করে। এই শহর নিজেকে বিশেষ করে কাঁচা তেলের প্রোডাকশন, টুরিস্ট প্লেস আর নিজের লাইফস্টাইলের কারণে মানুষের আলোচনায় থাকে। তো চলুন, আজ আমাদের চ্যানেল আপনাদের দুবাই সম্পর্কে বিশেষ কিছু কথা জানাবে। তবে তার আগে যে সকল বন্ধুরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই বলবো বুর্জ খলিফা। বুর্জ খলিফা হলো মানুষের বসবাসের উপযোগী তৈরি বিল্ডিং, যাকে বুর্জ খলিফা ছাড়া বুর্জ দুবাই ও বলা হয়ে থাকে। এর সম্পূর্ণ উচ্চতা 2723 ফুট, যা কিনা লম্বায় 828 মিটারের সমান হয়ে থাকে। আর যদি ফ্রান্সের এফএল টাওয়ারের সাথে এর তুলনা করা হয়, তবে এটা তার চেয়েও 3 গুণ বেশি উঁচু হবে। একে 55 কিলোমিটার দূর থেকেও একদম পরিষ্কার দেখা যায়। যদি এর গ্রাউন্ড ফ্লোর যোগ করা হয়, তাহলে এর উচ্চতা বিশেষ করে 164টি ফ্লোর এবং প্রতি সেকেন্ডে 10 মিটার চলতে পারে এমন 58টি লিফট, 295 নয়, অবশ্যই 2957টি পার্কিং এর জায়গা রয়েছে এবং 304টি হোটেল আর 900টি অ্যাপার্টমেন্ট আছে। বুর্জ খলিফাতে এক ঘরের অ্যাপার্টমেন্টের তৈরির খরচ 20 কোটি, অন্যভাবে বলা যায় প্রতি ফুটে 1400 ডলার, এবং আর যদি ভারতীয় টাকার কথা বলি তাহলে 56,600 টাকার সমান। বুর্জ খলিফাতে অ্যাপার্টমেন্ট কোনো যায় কেনা বেচা করা যায়। যদি আপনি এক ঘরের একটি অ্যাপার্টমেন্ট 1 বছরের জন্য থাকতে চান, তাহলে আপনাকে বিশেষ করে কম করে হলেও 37 লক্ষ রুপি খরচ করতে হবে। এত ইন্ডিয়াতে একটি সুন্দর আরো বিরাট মঞ্জিলও তৈরি করা সম্ভব। দ্বিতীয় নম্বরে রয়েছে পাম্প আইল্যান্ড। রড দ্বারা তৈরি আর্টিফিশিয়াল পাম্প আইল্যান্ড দুনিয়াতে আর কোথাও নাই। আপনারা জানলে অবাক হবেন যে এই পাম্পটি তৈরি করতে যত রড ব্যবহার করা হয়েছে, তাতে পৃথিবীতে 4.5 ফুটের 2টা দেওয়াল তৈরি করা সম্ভব। এটা পুরোটা ঘুরলে হবে 60 কিলোমিটার। রড দ্বারা অনেক আইল্যান্ড বানানো হয়েছে, আর সেই সব মিলিয়ে একটি আইল্যান্ড বানানো হয়েছে, যাকে দেখতে একটি পাম্প গাছের মতো দেখায়। পাম্প আইল্যান্ড বানানোর জন্য ইঞ্জিনিয়াররা 100-এরও বেশি জায়গা বেছেছেন, তারপর এই একটি জায়গা পছন্দ করেছেন এবং এখানে প্রজেক্টটি শুরু করেছেন। এটাও দুশ্চিন্তার বিষয় যে এই জায়গা খালি চোখে দেখা যায়। দুবাইয়ে বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য খুব সস্তায় হোটেল এবং অ্যাপার্টমেন্টের মতো জিনিস খুব সহজে পাওয়া যায়। এখানে আছে এরকম 28টি হোটেল। 4 নম্বরে রয়েছে বিশ্বের সেরা হ্যান্ডসাম ব্যক্তি, অর্থাৎ হ্যান্ডসাম ব্যক্তিদের তালিকায়ও যারা শীর্ষে আছেন তাদের অবস্থানও দুবাইতে। আজ থেকে কিছুদিন আগে ওমর বুরকান আল গালাকে ওখানকার ধর্মীয় পুলিশ এক কালচারাল প্রোগ্রাম থেকে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল। কেন জানেন? কেননা সে খুব হ্যান্ডসাম ছিলেন তাই। তো এতে ওমর বুরকান আল গালাকির দোষ। আরবি ভাষায় এক আখতার খালক অনুযায়ী সবচেয়ে সুন্দর 3 জন ব্যক্তিকে ওই কালচারাল প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে ওমর বুরকান আল গালাও ছিলেন। সব থেকে বেশি হ্যান্ডসাম ছিলেন। শেষের কিছুদিনের মধ্যে গুগল, ফেসবুক, টুইটার আর অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ওমর বুরকান আল গালাকার স্ত্রী সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে, আর এই কারণে 20টিরও বেশি মার্ক বুরকান আলগারের প্রোফাইলে পাওয়া গেছে। এনার ফেসবুকে প্রায় 6 লক্ষাধিক ফলোয়ার আছে। ইনি একসঙ্গে একজন মডেল, অ্যাক্টর, রাইটার এবং ফটোগ্রাফার।
পঞ্চম স্থানে আছে দুবাই এর নাগরিকদের উপর 0% ট্যাক্স। আপনি কি জানেন যে সৌদি আরবের নাগরিকদের উপর 0% ইনকাম ট্যাক্স ধরা হয়? এটা খুব বিশেষ খবর হবে, কারণ আমাদের দেশের তুলনায়। এ কারণে এখানে যে কোনো ব্যবসা করতে কোনো অসুবিধে হয় না। তেল উৎপাদনকারী কোম্পানিগুলোতে নিজের ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু ওখানে 5% ভ্যাট ট্যাক্স রাখা হয়েছে। তবে ওখানে ব্যবসাকৃত বাইরের কোম্পানির উপর 20% ট্যাক্স রাখা হয়। এরপর ষষ্ঠ অবস্থানে আছে দুবাইতে বেশি ক্রেন ব্যবহার করা হয়। ঘটনাচক্রে মক্কা মসজিদে এক ভারী ক্রেন পড়ার কারণে 107 জন মানুষের মৃত্যু হয়েছিল আর 238 জন আহত হয়েছিল। এই ক্রেনকে ব্যবহার করা হয়েছিল মসজিদ দাঁড় করানোর জন্য। দুবাইতে না হলেও 20 থেকে 23% ক্রেন ব্যবহার করা হয়। 2006 সালে ব্রুজ খলিফা তৈরির সময় থেকে এখনো এই নিয়ম চলে আসছে। যেমনটি আমরা আগেই বলেছি যে পাম্প আইল্যান্ড বানাতে অতিরিক্ত রড ব্যবহার করা হয়েছে, তাই এই রডও ক্রেনের মাধ্যমে তোলা হয়েছিল আর এতে অনেক বেশি ক্রেন ব্যবহার করা হয়েছে। তাছাড়া এখানে আরো অনেক বড় বড় বিল্ডিং তৈরিতে অনেক বেশি ক্রেন ব্যবহার করা হয়ে থাকে। সপ্তম অবস্থানে রয়েছে বিশাল বিশাল কার। বাংলাদেশের মতো দেশে ফায়ারি এবং মার্সিডিজ বা বিশেষ করে BMW কে স্বপ্নের কার বলা হয়ে থাকে, যেগুলো দুবাইতে রাস্তার পাশে, এয়ারপোর্টে আর পার্কিং এ সারা বিশেষ করে একদম নরমাল ভাবেই অ্যাভেলেবল দেখা যায়। এখানে বলা হয়ে থাকে একটি ফারারির দাম $1 মিলিয়ন, যা ভারতীয় 8 কোটি 90 লক্ষ টাকা। এভাবে কার ছেড়ে যাওয়ার পিছনের কারণও ওখানকার নিয়ম কানুন। 2014 সালে কাঁচা তেলের দাম কমার কারণে মানুষ সস্তায় ব্যাংকে লোন নিয়ে গাড়ি কিনেছিল, তারপর সেই লোন আর শোধ করতে পারেনি। দুবাইতে যদি আপনি ব্যাংক থেকে কোনো প্রকার লোন নিয়ে থাকেন আর যদি সেই লোন শোধ না করেন, তাহলে শর্তানুযায়ী আপনার অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, আপনার জেলে যেতেই হবে। এই জন্য মানুষ সস্তা লোন নিয়ে ক্রয় করেন, এরপর ব্যাংকে টাকা শোধ করতে যেন সুবিধা হয়। এছাড়া যদি আপনার এখানকার ব্যাংকের চেক বাউন্স হয়ে যায় বা আপনার ক্রেডিট কার্ডের টাকাও জমা না হয় বা জমা না দেন, তাহলে আপনাকে জেলের হাওয়া খেতেই হবে। আর জেলের হাওয়া খেতে বা জেলে যাওয়ার হাত থেকে বাঁচার জন্যই মানুষ তার এত দামি কার বা বিশেষ করে বিভিন্ন জিনিস ফেলে রাখে। অষ্টম স্থানে রয়েছে সৌদি আরব, দুনিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশের মধ্যে আরেকটি। এখানে প্রায় 4.5 অলিম্পিক সুইমিং পুলের মতো তেল প্রতিদিন উত্তোলন করা হয়। আরও সহজে বলা যায় যে 2,25,000 ব্যারেল তেল প্রতিদিন উত্তোলন করা হয়। নবম স্থানে রয়েছে নবম নম্বরে রয়েছে দুনিয়ার 40% স্বর্ণ ব্যবসা দুবাইতে হয়। 2013 সালে 354 হাতির খাম্বারের সমান স্বর্ণের ব্যবসা হয়েছিল। এখানে প্রায় 300 স্বর্ণের দোকান আছে। কয়েকবার মিথ্যা বলা হয়েছে যে দুবাইতে ক্রাইম আর ধর্ষণের মতো অনেক ঘটনা ঘটে, যার সত্য সম্পূর্ণ উল্টো। আপনাদের জানার জন্য এটা বলে রাখি যে দুবাইতে নিয়ম কানুন খুব কঠিনভাবে পালন করা হয়, আর এই জন্য দুবাই দুনিয়ার নিরাপদ শহর। এখানে ক্রাইম প্রায় 0%, আর এখানকার লোকজন এই নিয়ম খুব খুশিতেই পালন করে থাকে। দশম স্থানে আছে দুবাইয়ের মলগুলো বা শপিং মলগুলো অনেক বেশি বড় হয়ে থাকে। এখানে প্রায় 1200 দোকান আছে, আর আপনি এখানে একই ছাদেই নিচে বিশেষ করে ছোট শুজ থেকে শুরু করে বড় বড় সব ধরনের জিনিস খুব সহজে কিনতে পারবেন, যাকে মেগা শপিং মল বলা হয় বা মেগা শপিং মল। এই কারণে একে বড় শপিং মল বলা হয়ে থাকে। এবং তার পরবর্তী অবস্থানে রয়েছে দুবাইতে মেট্রো স্টেশনও আছে, যাতে 42 মেট্রো স্টেশন আছে। এই প্রজেক্ট 2009-এ বানানো শুরু হয়েছিল এবং মাত্র 18 মাসে শেষ করা হয়েছিল। এটি ইঞ্জিনিয়ারদের একটা বড় ধরনের উদাহরণ বলা চলে, বা তাদের কাজের যে গতি এবং প্রশংসামূলক কাজের একটা জ্বলন্ত উদাহরণ। বন্ধুরা, এইসব যেন অনেকের কাছে একটু ভালো বা অবাক করা বিষয় হতে পারে, বা অনেকের অজানা তথ্য আজকে নতুনভাবে জানলেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।